এই ড্রাগনটা 100 কোটি টাকার মালিক ছিল, কিন্তু সে এতটাই কিপটা ছিল যে সে 1 টাকাও খরচ করতো না, যার কারণে সে 2 দিন ধরে কিছুই না খাওয়ার কারণে তার অনেক খিদে পেয়ে যায়। এজন্য সে তার দূরবীনটাকে তুলে নিয়ে দূরবীনটার সাহায্যে সস্তা হোটেল খুঁজতে শুরু করে দেয়। তখনই সে সেখানে একটা নতুন পিৎজার দোকান খুঁজে পায়, আর সেই দোকানের সামনে লেখা ছিল যদি পিৎজা 10 মিনিটের মধ্যে ডেলিভারি দিতে না পারে তাহলে কোনো টাকা দিতে হবে না। এজন্য ড্রাগনটা জলদি করে একটা পিৎজা অর্ডার দিয়ে দেয়, কিন্তু সে জানতোই না যে সেই পিৎজা দোকানের ডেলিভারি বয়টা পৃথিবীর সবথেকে দ্রুতগামী ডেলিভারি বয় ছিল। এরপর সে ভাবতে শুরু করে সে কিভাবে পিৎজাটা ফ্রিতে খেতে পারবে, কিন্তু যখনই সে দেখতে পায় ডেলিভারি বয়টা দ্রুত তার দিকে আসতে শুরু করে দিয়েছে, তখনই সে জলদি করে ব্রিজটাকে উপরে তুলতে শুরু করে দেয়। কিন্তু এর ফলে ডেলিভারি বয়টা না থেমে এক লাফেই ব্রিজটাকে পার করে ফেলে। এরপর সে দ্রুত ড্রাগনটার দিকে যেতে শুরু করে দেয়, যার কারণে ড্রাগনটা অনেক রেগে গিয়ে দেখতে পায় যে টাইমটা শেষ হতে চলেছে। এর জন্য এই পাশে একটা বিশাল পাথরকে রশির সাহায্যে বেঁধে দিয়ে ডেলিভারি বয়টার দিকে ছুড়ে দেয়, কিন্তু এর ফলেও সে না থেমে পাথরটার উপরে উঠে পাথরটার সাহায্যে তার স্পিডটাকে বাড়িয়ে নেয়। এরপর সে অবশেষে 9 মিনিট 59 সেকেন্ডে ড্রাগনটার কাছে চলে আসে, যা দেখার পর ড্রাগনটার মনটা অনেক খারাপ হয়ে যায়। এর জন্য সে নিজের চোখটাকে বন্ধ করে নিয়ে ডেলিভারি বয়টাকে পিৎজার টাকাটা দিতে শুরু করে দেয়। কিন্তু তখনই ডেলিভারি বয়টা ড্রাগনটার হাতে পিৎজাটাকে দেওয়ার পর বলতে শুরু করে আজকে দোকানটা উদ্বোধন হওয়ার কারণে সব পিৎজাগুলো ফ্রিতে দেওয়া হবে। এরপর ডেলিভারি বয়টা সেখান থেকে চলে গেলে ড্রাগনটা অনেক খুশি হয়ে যায়। তখন সে কয়েনটাকে হাতে নিয়ে ভাবতে শুরু করে এভাবে সে ফ্রি